আসসালামু আলাইকুম। বরেন্দ্র এলাকার বাগানের ফাঁকা জায়গায় কালাই চাষ পদ্ধতি এক অভাবনীয় উর্বর মাটি হচ্ছে এই বরেন্দ্র এলাকার মাটি। এখানে বাগান লাগানো হয়েছিল, তো সেই বাগানগুলা রূপালী বা আম্রপালি ছিল। সেই আম্রপালি বাগানগুলো ফলাফল কম দিচ্ছিল, এই জন্য এগুলোকে গ্রাফটিং করে 12 মাসি কাটিমন আম বাঁধা হয়েছে। তো পরীক্ষামূলকভাবে কিছু একটা অংশে এই কাটিমন আম বাঁধা হয়েছিল। তো এই ফাঁকা জায়গাটা দেখে কি করা যায়, মানুষে পরামর্শ দিচ্ছে যে এই জায়গায় কালাই ছিটিয়ে দেন। তো ঘাস মারা বীজ দিয়ে আজকে 13/9 অর্থাৎ সেপ্টেম্বর 2024। তো এটা মোটামুটি 29 তারিখের দিকে, আগস্ট, তার আগে ঘাস মারা বীজ দিয়ে জমিটা ঘাস মুক্ত করা হয়েছিল 2 বার। এটা হলো উপরের পুড়ে যাওয়া বিষ, আর একটা হলো জট পচা বিষ। এই দুইটা বিষ 2-3 দিন পর দিয়ে দেওয়ার পরে ঘাস মরে গেল। তারপরে এই কালাই ছিটিয়ে দেওয়া হয়েছিল। তো কালাই ছিটিয়ে দিয়ে বর্তমানে এই কালাই বাহাল হয়ে কয়েকদিনের মধ্যে এরকম সুন্দর হয়ে তরতাজা কালাই গোটা জমিটাতেই হয়ে গেছে। এই যে কালাইয়ের গাছ হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তো এই যে পরামর্শ যারা দিয়েছিলেন তাদের মধ্যেই আমার বাবাজি একজন, যে কালাই আমি ছিটিয়ে দিয়েছি। তো এই কালাইগুলো আগামীতে হয়ে যাবে। তো আগস্ট মাসের 29 তারিখ, তাহলে তার আরও 15-20 দিন আগেও অনেকেই কালাই ছিটিয়েছিল। তা আমি দেরি করে পরে ছিটালাম। তো এখন বর্তমান অবস্থাটা এরকম হয়েছে। তো এখন আরও 2-3টা পাতা, যেমন এখানে আমি দেখছি যে প্রথম পাতা, তারপরে এই দ্বিতীয় পাতা, তারপরে এই তৃতীয় পাতা। তো এখন তৃতীয় পাতার পরে চতুর্থ পাতাটা আসলেই এখানে ভিটামিন যুক্ত করে কিছুটা কীটনাশক প্রয়োগ করলে কি হবে, এই পাতাটা ঠিক থাকবে এবং সেটা দ্রুত সবল হয়ে সজীব হয়ে উপরে উঠে যাবে। তো এই কাজটা করতে হবে। তো এখন আরও একটি পাতা কয়েকদিনের মধ্যে বের হয়। এই বিষয়টি লক্ষ্য করে এখানে বিষ এবং ভিটামিন বলতে যেটা আমরা বলি সালফার, ওই যেমন এই সালফারগুলো বা মেনকোজেব, এই ধরনের এই ছত্রাকনাশক এইগুলো প্রয়োগ করতে হবে। তো অভাবনীয় পরিস্থিতি, বাগানের পাতাও বেশ সুন্দর হয়ে গেছে, এদিকে কালাই কিন্তু লেগে গেছে জমিতে। এই গোটা জমিটাই কালাইতে পরিপূর্ণ হয়ে গেছে। এটা একটা সুন্দর লক্ষণ। তো এই কালাই ছিটানো এর ভিডিও এর আগে আমি দিয়েছি, এবং কিভাবে কি হাল বাহানায় কিচ্ছু নয়, শুধু ঘাস মেরে দিয়ে শুধু বৃষ্টিযুক্ত বা একটু নরম ভেজা মাটিতে এই কালাইগুলো ছিটিয়ে দিতে হবে। বিঘাতে কালাই দিতে হবে, অর্থাৎ 33 শতকে 5 কেজি। এই 5 কেজি হারে এই জায়গাটাতে আমি 10.5 কেজি কালাই ছিটাইছি ওই হারে। তো 2 বিঘার উপরেই হবে ওই জায়গাটা হয়তো সম্ভবত।
তো এই কালাই এর অগ্রগতি আপনাদের আগামী আপডেটে আমি দেওয়ার চেষ্টা করব, এবং এর ফলাফলগুলো কেমন হয় সেটা একটা বিষয়। এটা একটা লাভজনক ফসল। কালাই এর রুটি খুব মজা, কালার ডালও খুব মানে জনপ্রিয় একটি ফসল। তো এরকম বরেন্দ্র এলাকায় যাদের পরিত্যক্ত উঁচু জমি আছে, যেটা পানি নিষ্কাশন সহজেই হয়ে যায়, সেই ধরনের জমিতে আগস্ট মাসের শুরু থেকে এই সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত প্রায় এখনও ছিটানো যায়। কোনো জমি যদি রেডি হতে লেট হলো, এখনও করা যায়। তো কালাই 2 রকমের কালাই আছে, একটা ঠাকরি কালাই আর একটা মাস কালাই। তো মাস কালাইটা কিন্তু একটু আগাম ছিটানোই ভালো। আর ঠাকরি যেটা, সেটার গাছ খুব বড় হয় না, কিন্তু ফল ভালো, ঘন ফল আসে। তো সেইটা মাস কালাইটাও আপনারা ছিটাতে পারেন। তো গাছ খুব যদি লম্বা বড় হয়ে বেশ হয়ে ওঠে, তাহলে ফলাফলটা কম হয়। আর যদি গ্র্যাজুয়ালি হালকাভাবে ওঠে আর কোনো সার বা ডিএপি আপনি না প্রয়োগ করেন, তাহলে সেখানে দেখা যাবে যে ফলাফলটা ভালো আসছে। এই জন্য অ্যাভয়েড করতে হবে ডিএপি সার। হ্যাঁ, তবে ঠাকরি কালাই যদি হয়, তাহলে অল্প মাত্রায় ডিএপি সার যখন বৃষ্টি হবে বা জমিতে ভিজা থাকবে, ওই সময় হালকা করে ছিটিয়ে দেওয়া যায়। বিঘাতে ধরেন 5 কেজি দিয়ে দেওয়া যায়, দিলে ওটা আরও ফলাফল ভালো পাওয়া যাবে। তো আমার এই কৃষিভিত্তিক ভিডিও, আমার বাস্তব অভিজ্ঞতা আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের কোনো না কোনো কারোর কাজে লাগতে পারে। এই কাজে লাগলে আমি নিজেকে সার্থক মনে করব। আমি এই বিভিন্ন ক্ষেত্রে ধারাবাহিক আমি কি করছি, বা আশেপাশের মানুষ কিভাবে তারা উন্নয়নের দিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে, বিভিন্ন কৃষি কিভাবে করছে, আমি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করি। আমার আজকের এই কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।